সো ওনার দুইটা মামলা হওয়া উচিত, ট্রাস্ট মি। উনি এই যে আনিসুল হক সাহেব, কি দরকার আপনার বাবা এত নাম করা একজন লয়ার, আপনার দরকার কি একটা চেম্বার খুলে, আমি নাম বলবো না, ওনার একটা চেম্বার আছে, উনি উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট, মহানগর দাঁড়াতে আপনার বেল। আমি উকিল, সবাই জানে বাংলাদেশের, সবাই প্রতিদিন 2 কোটি 3 কোটি টাকা কামাই করে প্রতিদিন। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো, ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই, সাধারণ, কিচ্ছু জানে না, আমার সাথে অ্যারেস্ট হয়েছে। ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন, পরে খবর পেলাম সালমান রহমান সব উনাকে অ্যারেস্ট করেছে, বিকজ $400 মিলিয়ন একটা টেন্ডার সালমান রহমান পায়নি বিকজ অফ হিজ ক্রিমিনাল রেকর্ড। ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য, এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা, আমি আর উনি একই বিছানায় থাকতাম, উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনার ডিবি হারুন, লেকশোর হোটেল, আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে, যে গত 1 মাসে ওখানে কত নেগোসিয়েশন হয়েছে রাত 11টার পরে, তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল। দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এই যে আনিসুল হক বলতো না, একটা বক্তব্যে মনে আছে আনিসুল হক বলছিল, আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেব, আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। আপনি নির্দেশ দেওয়া কে? ওনারা বলে আইনের শাসন, এটা আনিসুল হকের শাসন।